দুষ খোঁজার মধ্যে সবসময় ব্যস্ত হওয়া যাবে না, কারণ আমার ভিতরেও শত দোষ আছে। এই জন্য আমি নিজের দুষ্ট গোপন করে অন্যের দোষ যদি আমি প্রকাশিত করে বেড়াই, তাহলে সেটা যদি সত্য না হয়, তাহলে সেই দোষের মধ্যে আমারও এক সময় পড়তে হবে। তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মিডিয়ার দায়িত্বে আছেন, তাদের নিকট আমি বলবো যে আপনারা যে কোনো একটি ইস্যু পাইলেই সেটাকে আপনি দ্রুত গতিতে সেটাকে ট্রান্সফার করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, সত্য যাচাই না করে, এটা মূলত উচিত নয়। প্রিয় বন্ধুগণ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের দ্বারা ভুল হতে পারে। তো সেই ভুলটাকে, সামান্য কিছুকে বহুত বড় আকারে সেটা মানুষের নিকট ছড়িয়ে দেওয়া, এটা বড় ধরনের মানুষের ইজ্জত নিয়ে, মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া আর কিছুই হয় না। তাই আমি বলবো, আমরা সকলেই তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, যেতেই হবে, এটি থাকার জায়গা নয়। তাই এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই যে ফেরেশতারা রেকর্ড করবে না। আমার কাজ, আমার কথা, আমার চালচলন সব কিছু কিন্তু লিপিবদ্ধ করে রাখা হবে, রেকর্ড করে রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যে যা লিপিবদ্ধ করে রাখা হয় না। এই জন্য আমি সকলের উদ্দেশ্যে উদারত আহ্বান রাখব যে আমরা নিজের দোষগুলো গোপন করে অন্যের দোষ প্রকাশ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ব না। যারা মিডিয়ার দায়িত্বে আছি তাদেরকে আমি বলবো, যদি আপনারা অন্যের দোষকে মিথ্যা রূপে চালিয়ে দেন, প্রস্তুত থাকেন কিয়ামতের দিন কঠিন শাস্তিতে আপনাদের করতে হবে। আপনি যাই হন না কেন, আপনি দায়িত্ব আছে, আপনার মিডিয়ায় ফেসবুক অনেক ফলোয়ার আছে, আপনি চাইলেই মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিতে পারবেন। কিন্তু আল্লাহকে ভয় করুন, আপনি মিথ্যা ভাইরাল করলে কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। সেজন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মিডিয়ার দায়িত্বে আছেন, তাদেরকে বলবো, জেনে শুনে বুঝে সত্য যাচাই করে আপনারা প্রচার করবেন, মিথ্যা প্রচার করবেন না। তাহলে আল্লাহর গজব থেকে এক চুল পর্যন্ত আপনারা বাঁচতে পারবেন না।